মধ্যপ্রাচ্যে নিপীড়িত নির্যাতিত নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের। এবারে জানিয়ে দিব ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর কয়েক হাজার গোপন নথি ইরানের হাতে। আরও জানাবো পাক ভারত টানাপোড়েনে পাকিস্তানের সাহসী নেতৃত্বে মুগ্ধ ট্রাম্প। এবারে জানিয়ে দিব এপ্রিল ফুল নয়, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে 12 দলীয় জোটের হুঁশিয়ারি। সব শেষে জানিয়ে দিব পুরো ইউক্রেন জুড়ে ব্যাপক রুশ হামলা, নিহত অন্তত 5। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা ইরানের। পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে কৌশলগত ও ক্ষমতায়নকারী অর্জন হিসেবে উল্লেখ করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। মোহাম্মদ এসলামি বলেন, ইরান এখন পরমাণু জ্বালানির চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করছে, যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে পারছে না। তিনি আরও জানান, পারমাণবিক প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং এটি সমস্ত বৈজ্ঞানিক অগ্রগতির মূল ভিত্তি। এই প্রযুক্তির কেন্দ্রবিন্দু হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। সমৃদ্ধকরণ ছাড়া জ্বালানি হয় না, আর জ্বালানি ছাড়া পারমাণবিক শিল্পই অচল, যোগ করেন তিনি আরও অভিযোগ করেন, ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরাশক্তিগুলো বহু বছর ধরেই নানা কৌশল নিয়েছে, নিষেধাজ্ঞা, নাশকতা, এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করছে তারা, কিন্তু আমরা থামিনি, বলেন তিনি আরও জানান, পশ্চিমা দেশগুলো চায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকুক, তবে জ্বালানির জন্য যেন সব সময় তাদের উপর নির্ভর করতে হয়। এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নিইনি। আমরা চাই স্বাধীনতা ও আত্মনির্ভরতা, বলেন ইসলামী। ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর কয়েক হাজার গোপন নথি ইরানের হাতে। দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও প্রতিরক্ষা পরিকল্পনা সংবলিত কয়েক হাজার গোপন নথি সংগ্রহ করতে সমর্থ হয়েছে ইরান। বার্তা সংস্থা এপি ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল শনিবার জানিয়েছে, ইরানি সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, ইরানের গোয়েন্দারা ইহুদিবাদীদের বিপুল গুরুত্বপূর্ণ স্পর্শকাতর গোপন নথি হাতে পেয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানি সংবাদ মাধ্যম আল মায়েদানে এ খবর বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। তবে দখলদারদের কোন কোন গোপন নথি ইরানি গোয়েন্দারা পেয়েছেন তার বিস্তারিত কিছু জানায়নি তারা। তবে এসবের মধ্যে কয়েক হাজার নথি রয়েছে যেগুলো দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত, বলা হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। তাসনিম নিউজ জানিয়েছে, একটি গোপন অভিযান চালিয়ে এসব নথি সংগ্রহ করতে সমর্থ হয়েছে ইরানি গোয়েন্দারা, যার মধ্যে অসংখ্য ছবি ও ভিডিও আছে। এসব নথি, ছবি, ভিডিও হাতে পাওয়ার পর ইরানি গোয়েন্দারা সেগুলো নিরাপত্তার সাথে ইরানে পাঠান। এরপর এগুলো চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। পাক ভারত টানাপোড়েনে পাকিস্তানের সাহসী নেতৃত্বে মুগ্ধ ট্রাম্প। ভারতের সঙ্গে চরম উত্তেজনার সময় দৃঢ় নেতৃত্ব প্রদর্শনের জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই মন্তব্য করেন। উল্লেখযোগ্যভাবে এটি ছিল 6 মে নির্বাচনের পর চ্যান্সেলর মের্জের সঙ্গে ট্রাম্পের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ, খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। এ বৈঠকে দ্বিপক্ষীয় ও বৈশ্বিক নানা ইস্যুর পাশাপাশি আলোচনায় উঠে আসে ভারত পাকিস্তান উত্তেজনার সাম্প্রতিক পরিস্থিতিও। গত 22 এপ্রিল ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে এক প্রাণঘাতী হামলায় 26 জন নিহত হন, কোনো প্রমাণ ছাড়াই। ভারতের জন্য পাকিস্তানকে দায়ী করে পাকিস্তান তা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানায়। এর জেরে ভারত 65 বছর পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, বাণিজ্য বন্ধ করে দেয় ও সীমান্তে উত্তেজনা বাড়ায়। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়, বাণিজ্য বন্ধ করে, আকাশপথে ভারতীয় উড়োজাহাজের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। উভয় দেশের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা। এতে বহু মানুষের প্রাণহানিও ঘটে। এই উত্তপ্ত পরিস্থিতিতে কূটনৈতিক হস্তক্ষেপ নেন ট্রাম্প। তিনি আরও বলেন, পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী। কেউ কেউ হয়তো
আমার এই বক্তব্য পছন্দ করবে না, কিন্তু এটাই সত্য। ট্রাম্প আরও জানান, তিনি দুই পক্ষের নেতাদের সঙ্গে গভীরভাবে কথা বলছেন এবং যুদ্ধ থামাতে চাপ সৃষ্টি করেছেন। তার ভাষায়, আমি বলেছিলাম, যদি তোমরা পরমাণু অস্ত্র উঁচিয়ে পরস্পরের দিকে গুলি চালাও তাহলে আমাদের বাণিজ্য হবে না। ইউক্রেন জুড়ে ব্যাপক রুশ হামলা, নিহত অন্তত 5। ইউক্রেন জুড়ে শনিবার ভোরে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বোমা হামলা চালিয়েছে রাশিয়া। কয়েকদিন আগে কিয়েভের সাহসী বিমান ঘাঁটি হামলার প্রতিশোধ হিসেবে রাশিয়া এ ব্যাপক হামলা চালালো। এতে অন্তত 5 জন নিহত হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাতভর রাশিয়া 206টি ড্রোন ও 9টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে শক্তিশালী হামলা চালানো হয়েছে বলে জানান মেয়র ইগর তেরেখোভ। উত্তর পূর্বাঞ্চলীয় এই শহরটিতে যুদ্ধের আগে 14 লাখ মানুষ বাস করত এবং এটি রুশ সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। রুশ এই হামলায় শহরের বাড়িঘর ও অ্যাপার্টমেন্ট ও ভবনগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে অন্তত 3 জন নিহত ও আরও 17 জন আহত হয়েছে বলে জানান মেয়র। অন্যদিকে খার্কিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেওগুভ জানান, আহতদের মধ্যে 2টি শিশু রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রুশ গোলাবর্ষণে এক দম্পতি নিহত হন এবং 2টি উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেকজান্দ্র প্রকুদিন। দিনিপ্রো পেত্রোভস্ক, ওডেসা ও টার্নোপিল অঞ্চলেও হামলা হয়েছে। পাশাপাশি পোল্যান্ড সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় শহর লুতোসকে উদ্ধারকারীরা একদিন আগের হামলায় দ্বিতীয় একটি মৃতদেহ উদ্ধার করেন। গোপনে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান আনছে ইরান। গোপনে ভয়ঙ্কর পরিকল্পনা করছে ইরান। দেশটি চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করছে। এসব উপাদান দিয়ে অন্তত 800 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন থেকে প্রচুর পরিমাণে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান অর্ডার করছে ইরান। ইসলামিক রিপাবলিক তার সামরিক শক্তি এবং প্রক্সি নেটওয়ার্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে। পৃথক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল হোয়াইট হাউসকে জানিয়েছে, সংলাপ ব্যর্থ না হওয়া পর্যন্ত তারা ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা চালাবে না। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তেহরান প্রায় 800টি ক্ষেপণাস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত অ্যামোনিয়াম পার ক্লোরাইড অর্ডার করছে, যা সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত হয়। এই উপাদানগুলো আগামী মাসগুলোতে ইরানে পৌঁছানোর কথা রয়েছে। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই চালানের চুক্তি মাস কয়েক আগে সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার্চ মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে পারমাণবিক আলোচনার প্রস্তাব দেওয়ার ঘোষণার আগে সম্পন্ন হয়েছিল। এপ্রিল ফুল নয়, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে 12 দলীয় জোটের হুঁশিয়ারি। দেশের সব গণতান্ত্রিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পেতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করছে, কোনোভাবে এপ্রিল ফুল শিকার হওয়ার জন্য নয় বলে মন্তব্য করেছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। তারা বলছেন, এ বছরের ডিসেম্বরে কেবল একটি দল নয়, দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো নির্বাচন চায়। এপ্রিলে নির্বাচন হওয়ার কথাটি এপ্রিল ফুল হতে পারে। সে সময় শিক্ষার্থীদের সাধারণ পরীক্ষা থাকে, আবহাওয়া নির্বাচনের পরিবেশের অনুকূল থাকে না। সুতরাং রাজনৈতিক ও গণদাবি মেনে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশনকে সেই প্রস্তুতি নিতে হবে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের নেতারা এসব কথা বলেন। এ বিবৃতিতে জোটের নেতারা বলেন, এপ্রিলে নির্বাচন মানে রমজানের কিছুদিন পর। সুতরাং রমজানে নির্বাচনের কাজ করার সুযোগ নেই। আবহাওয়ার অবস্থাও থাকবে অনিশ্চিত। একদিকে কালবৈশাখী, অন্যদিকে চৈত্রের খরা। পাশাপাশি সবচেয়ে বড় প্রশ্ন, কাকে খুশি করার জন্য অধ্যাপক ইউনূস ডিসেম্বর থেকে সরিয়ে এপ্রিলে নির্বাচন করতে চাই।